বাড়িতে পিতলের সামগ্রী পরিষ্কারের নাম করে 2 ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে উধাও হয়ে যায় 2 যুবক। ঘটনা মধুপুর জামচৌনি এলাকায়। বাসনপত্র পরিষ্কারের নাম করে স্থানীয় বাসিন্দা উত্তম দেবনাথের বাড়িতে 2 জন যুবক আসে। পরে বিভিন্ন কায়দায় উত্তম দেবনাথের স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে উধাও হয়ে যায় তারা। তড়িঘড়ি বিষয়টি মধুপুর থানায় জানানো হয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটা হয়েছে আমি রান্না বয়েছি, তারপরে তারা গেটের মধ্যে দিয়ে আয়া ঢুকছে। আমি ভাবছি কোনো ফাইন্যান্স কোম্পানির থেকে হয়তো বা আইছে, তারা আয়া সেটা কইতাছে পিতলের জিনিস পরিষ্কার করানোর লেগে বা কোন রূপার জিনিস পরিষ্কার করানোর লেগে আমরা এই মানে অ্যাডভার্টাইজ করতাম আইছি পাউডারের। এরপরে আমি কইছি পাউডারটি কিনা রাখুন জানি, তারা কইছে না এটি তুমি অনলাইনে যে কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মেশোর মধ্যে অর্ডার করতে পারবা। তুমি অর্ডার করলে তুমি 2টা প্যাকেট 60 টাকা দিয়ে পাইলে এই লিকুইডটা তোমার ফ্রি দিব। এরপর আমি কইছি আচ্ছা ঠিক আছে। এরপর আমার একটা পিতলের বাসন তো, তাই আমি ঠাকুর থেকে একটা আমার বাচ্চারা একটা প্লেট আইনা দিচ্ছে, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এরপরে কয়েকটা রূপার জিনিস দিতাম, তারপরে একটা ছোট্ট নুপুর আইনা দিচ্ছি, নুপুরটা পরিষ্কার করে দেওয়া হয়েছে পরে। এরপরে আমার কইতাছে তোমার হাতটাও পরিষ্কার হইব, তোমার হাতটা ময়লা হয়ে গেছে। তারপরে আমার হাতের মধ্যে একটা লিকুইড দিছে, লিকুইডটা লাগাইয়া দেখছি পরে কইতাছে ওই তো হাতটা পরিষ্কার হয়েছে। আমার কাছে তো আমি তোমার চেনটা ওই সময় কোথায় গলা ছিল? হ্যাঁ গলার ছিল, গলার থেকে খুললা তারপর আমি হাতে লিয়া লাগাইয়া দেখছি, আমি কই না ঠিক ওই পরিষ্কার হয়েছে। তারপরে দিয়ে আমি আমারে কই এইভাবে হইতো না, এটার প্রসেসিংটা আমি তোমার দেখাই দিতাছি। এরপরে হ্যাঁ হাত লিয়া ডইলা দেখছি পরিষ্কার হয়েছে, লাগাইছে আমার সামনেই একটা প্যাকেটও ঢুকাইয়া পাউডার মানে পাউডার দিয়া সেটা প্যাকেটটা ভর্তি করে হাতটা ঢুকাইছে পরে। তারপরে কইতাছে এটা আধা ঘন্টা পরে খুললো। এরপরে আমি হাত লিয়া লেছি প্যাকেটটা, নাই আমি এটা ছিঁড়া গেছে প্যাকেটটা, আমি পাল্টাইয়া দিতাছি। এরপরে কইছে পাল্টাইয়া আমার সামনে ঢুকাইয়া আমার কইতাছে খাতার মধ্যে তুমি যে করছো খাতার মধ্যে সাইন করে দাও, আমরা কোম্পানিতে নিয়ে দেখাবো। এরপরে যে সাইন করতে সময় মনে তারা প্যাকেটটা পাল্টাই লেছে। এরপরে আমার কাছে দিচ্ছে, আমি যখন তারা যখন গেটেতে বাইরে আছে আমার সন্দেহ হয়েছে যে প্যাকেটটার মধ্যে অন্য কিছু আছে। আমি তাড়াতাড়ি প্যাকেটটাকে একটা ডাইলা দিয়ে 2টা পাথরের টুকরা চেইন নাই। তারপরে আমি দৌড়াইয়া গেটের বাইরে গিয়া সেটা আমার মা ছিল, মাও তারা পেছনে পেছনে বাইরে মারে কইছে মা গিয়া আমার চেইনটা নিচে গা। এরপরে তারা বাইরে স্পিডে একদম সুমনি পার হইয়া গেছে। কত ওজন ছিল চেনটা? চেইনটা 1 ভরি 6 আনার মতো। এখন তোমার দাবি কি? এখন আমার দাবি তারারে ধইরা শাস্তি, মানে খুব শাস্তি হোক, তারা যাতে আর কোনোদিন এমন কাজ না করে, কারোর যাতে কোনো গরিব মানুষের যাতে না নষ্ট বা কোনো এমন স্বর্ণের জিনিস যাতে কারোর হাত থেকে না নিতে পারে। থানা জানাইছি ব্যাপারটা? হ্যাঁ থানার মধ্যে জানাইছো? জানাইছি বলতে নিজে গেছি না, ওই মৃদুলদারে দিয়ে ইয়ে করাইছিলাম, ডিটেনটি করাইছিলাম। কোন জায়গা ঘটনাটা? বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মধুপুর জামসমণি। তোমার নাম? আমার নাম অনিতা দেবনাথ। হাজবেন্ডের নাম? উত্তম দেবনাথ। ওই সময় কি হাজবেন্ড বাড়ি ছিল? না ছিল না, ছিলে তো আর এই ঘটনা হইলো নইলে। এমনি কি মনে হয় তোমার কিছু বিষাক্ত কিছু শোনাইছে? এবং আমার মনে হয় এমনই হয়েছে, যেহেতু আমার মায়ের একটা নুপুর পরিষ্কার করার পর আরেকটা চাইছে, আমি কিন্তু দিয়েছিলাম না। তারপরে আমার হাতে লিকুইডটা দিয়ে যখন হাতটা লাগাই দিচ্ছি, তারপরে মনে আমার কোনো কিছু মানে এমন কোনো একটা জিনিস দিচ্ছে যেটার থেকে আমি রাজি আছি চেইনটা দিয়ে লাইলাম। কতটা মূল্য হতে পারে চিন্তা? প্রায় 2 লাখ।